আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এমন সময় চারটি গুণ, যে গুণগুলো বললাম, চারটি বৈশিষ্ট্য সিম্পটম যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগয়রি হিসাব, কোনো হিসাব তাদেরকে নেবেন না। স্পেশালি তাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতা যাও, এদের হিসাব নেব না, কারণ এই চার ধরনের কাজ এরা করতো না। সব অবস্থায় ধৈর্য যার পরে ধারণ করতো তিনি কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য ডেকে ডেকে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা যুবক ভাই আছেন, বিশেষ করে মুরব্বি চাচাজান যারা আছেন, বিশেষ করে আমরাও যদি ওই চারটি গুণের বৈশিষ্ট্য মানতে পারি, ওই চারটি গুণ যদি আমাদের ভিতরে থাকে, আমাদের নাম ধরে ধরে কিয়ামতের ময়দানে বিগয়রি হিসাব, আল্লাহ কোনো হিসাব নেবেন না, হিসাব ছাড়া যিনি জান্নাত দিবেন তিনি কে? কিয়ামতের দিন চার শ্রেণীর লোক, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বিশ্বনবী বলেন, সাবউনাল ফা মিন উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাব। বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ তারা বিনা হিসাবে জান্নাতে যিনি পৌঁছে দেবেন তিনি কে? কয় শ্রেণীর লোক? চার শ্রেণীর লোক। বিশেষ করে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ যদি হিসাব চায়, আল্লাহ যদি আমাদের জন্ম থেকে বা যেদিন থেকে আমাদের হিসাব শুরু, যেদিন থেকে আমাদের পরে নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু পার্থক্য বেঁধে ফরজ করা হয়েছে, সেদিন থেকে যদি পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে হিসাব চায়, তাহলে আমরা একটি মানুষও এক কদম হিসাব দিয়ে সামনে আগানোর মতো ক্ষমতা, অ্যাবিলিটি আমাদের কারণ নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? শুধু এটা নয়, আমরা জীবনের সেই শুরুটা আমরা যদি একদিনকের হিসাব করি 24টা ঘন্টা, আমি যে 24টা ঘন্টা আমি যে বেঁচে ছিলাম, আমি যে বেঁচে আছি, এই 24টা ঘন্টা যে আল্লাহ তাআলা দেওয়া হাত, পা, চোখ, কান, অর্গানগুলা সব ইউজ করেছি, ব্যবহার করেছি। আল্লাহ তাআলা আমাকে অক্সিজেন দিয়েছে বিনা পয়সায়। আল্লাহ তাআলা আসমান এবং জমিনের নিচে আমাকে বসত করার ক্ষমতা দিয়েছে। আল্লাহ তাআলা যদি 24টা ঘন্টার হিসাব চায়, আমরা কিয়ামতের ময়দানে 24টা ঘন্টার হিসাব দিয়েও জান্নাতে যেতে পারবো না। শুধু আল্লাহ নয়, এই পৃথিবীতে আপনি যার আন্ডারে জব করেন, যার আন্ডারে চাকরি করেন, যে চাকরি করে 10 বছর চাকরি করে, সে 10 বছর ধরে চাকরি করে, সেই মালিক, সেই মনিব যদি বলে এই 10 বছর, 5 বছর, এমনকি 1 মাস তার কাজ করা হয়, সে যদি বলে যদি এই কয় দিনকের বা এই দিনটার হিসাব তুমি আমাকে দাও, টাইমটা, সময়টা কেমন ভাবে ব্যবহার করেছো, সময়টা কেমন ভাবে ইউজ করেছো, এটা যদি কোনো মালিক তার কিন্তু কুরাইকৃত জন বা মুজদার বা যে জব করে এমপ্লয়, তার কাছে যদি চায়, তাহলে এই মালিকের কাছেও হিসাব দেওয়া সম্ভব নয়। তো আল্লাহ তাআলা যদি হিসাব চায়, তাহলে আমরা হিসাব দিতে পারবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষেরা যখন হাহাকার করবে, মানুষেরা যখন কাঁদবে, মানুষেরা যখন উলঙ্গ অবস্থায় উঠবে, হারে মানুষেরা হিসাব না দেওয়ার জন্য, মানুষেরা হিসাব না দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহর সামনে গেলে আমি কি জবাব দেব, কেমনে আমি জবাব দেব? কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে আমি কেমনে দাঁড়াবো? আল্লাহ আমার কাছে হিসাব চাইলে আমি কেমনে হিসাব দেব? মানুষেরা এই ভয়ে শুধু চিৎকার করবে আর ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে, বলবে ইয়া নাফসি, আমার আত্মার জীবনে কি করেছো? আজকে তো আমার সামনে যারা আছে দেখতে পাচ্ছি, জীবনে যা করেছে কোনো কিছু তার বাদ পড়ে নাই। অন্ধকারে আপনি খারাপ কাজ করেছেন, আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? জোরে বলেন, আল্লাহ দেখেন কি দেখেন না? আপনি একজনকে হত্যা করে ফেললেন, কেউ দেখেন নাই, যিনি দেখলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যখন সবকিছুর পুঙ্খানুপুঙ্খানু হিসাব যাবে, কোনো বান্দার
এই সাহস নাই হিসাব দিয়ে সে জান্নাতে যেতে পারবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় বললেন, সাবউন আলফা মিন উম্মতি লা ইয়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাব। বিগাইরি হিসাব মানে হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোকদেরকে কোনো হিসাব নেবেন না, স্পেশালি ডেকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যাও জান্নাতে চলে যাও। হিসাব ছাড়া জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? চান কি চান না? হিসাব ছাড়া আল্লাহ হিসাব নিলে পারবো না। হিসাব ছাড়া জান্নাতে আল্লাহ তাআলা বিশ্বনবী বলেন হিসাব ছাড়া 4 শ্রেণীর লোক, যাদের ভিতরে 4টা অভ্যাস, বদ অভ্যাস, খারাপ অভ্যাস, ব্যাড ইফেক্ট থাকবে না, এই মানুষগুলোকে হিসাব ছাড়া আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সেই মানুষগুলা কারা? সেই 4টি কাজ কি জিনিস? আমাদেরকে ভালো করে মানতে হবে। এই 4টা অভ্যাস যদি আমাদের ভিতরে থাকে, আমাদের বাদ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? বাদ দিতে হবে। যদি বাদ দিতে পারেন, কিয়ামতের ময়দানে কোনো হিসাব যিনি নেবেন না, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর বললেন, 1 নম্বর বিশেষ করে বিশ্বনবী বলেন, যারা রুকিয়া করে না। কি করে না? রুকিয়া মানে হচ্ছে ঝাড়ফুঁক। কি রুকিয়া মানে? ঝাড়ফুঁক, অর্থাৎ যারা ঝাড়ফুঁকে বিশ্বাসী নয়। আমরা অনেকে মনে করি যে অমুক হুজুর ঝাড়িয়ে দিলে আমার সব সেরে যাবে, সারানোর মালিককে। আমরা অনেকে মনে করি অমুক কবিরাজের কাছে গেলে আমার কবিরাজ সাহেব সন্তান দিয়া দিবে, আছে না নাই? অমুক গাছের সাথে ইট বেঁধে আসলে, লাল সুতা বেঁধে আসলে, অমুক গাছের কাছে যে অমুক জায়গায় যে কিছু করলে হয়তো আমার সন্তান হতে পারে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, এই রুকিয়া একমাত্র সব অবস্থায় যার পরে ভরসা করা লাগবে, তিনি কে? অর্থাৎ হ্যাঁ, আপনি ঝাড়ফুঁক করতে পারেন, কিন্তু ঝাড়ফুঁক করনেওয়ালার পরে আপনি নির্ভর করবেন না, আপনি করবেন নির্ভর যার পরে, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এই জন্য ঝাড়ফুঁক যারা, বিশেষ করে ঝাড়ফুঁকের পরে নির্ভর করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই অভ্যাস যাদের থাকবে, ঝাড়ফুঁকের পরে বিশেষ করে নির্ভর করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কারা? 2 নম্বর বিশেষ করে বিশ্বনবী বললেন, যারা কুফল নিয়ে থাকে না। আমরা অনেক সময় বলি আজকে কুফল, আজকে শনি মঙ্গলবার, আজকে কাজ করা যাবে বলে না? সমাজে আজকে শনি মঙ্গলবার, আজকে বেরো না। সকালবেলায় দোকান খুলে বসেছে, এক ক্রেতা এসে বললো, আমাকে অমুক মাল দাও, টাকা একটু পরে। বললাম এখন দেওয়া যাবে না। কি করা যাবে না? এখন দেওয়া যাবে না, এখনো বউনি হয় নাই, আছে না নাই? আসলে বউনি হয় নাই তাই বলে কি আপনার দোকানে এর জন্য কি কোনো ডিমোশন হয়ে যাবে যে আপনার বেচা কিনা হবে না, এমন কোনো কথা হাদিসে আছে? সন্ধ্যা যখন হয়ে যায়, এগুলো হিন্দুদের কথা, সন্ধ্যা যখন হয়ে যায় দেখবেন আপনারা হিন্দুদের দোকানে যাবেন, তাবিজ, কবজ, বর্শি এগুলো বেচতে চায় না। কারণ এরা তারা বিশ্বাস করে এগুলা বেচতে পারে হয়তো তাদের কি হয়, বেচা কিনা ভালো মানে। কিন্তু মুসলমান নির্ভর করবে কার পরে? জোরে বলেন। কুফল নিয়ে আজকে বাংলাদেশে অনেক হাত গণনাকারী এসেছে, যারা মানুষকে প্রতারিত করে হাজার হাজার টাকা লুটে নেয়, ঠিক কিনা বলেন? হাজার হাজার টাকা নেটে আপনার আমাকে প্রতারিত করে, নেটে বিভিন্ন মাধ্যমে প্রচার করে, হাত গণনা করে বলে দেয়, তোমার মিয়া সামনে এমন ফাড়া আছে, আমাকে টাকা দাও, নাই তো অবস্থা খারাপ, আমি তোমাকে তদবির করে দেবো, আছে না নাই? অমুক ফাড়া আছে, এই আছে, তা আছে, বিপদ আছে, তোমার সামনে 3টা ছেলে হবে। আসলে গায়েব জানেন কে? গায়েবের মালিক কে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন? এই যে বিশেষ করে আপনার এই যে অশুভ লক্ষণ বা এই যে আপনার কুফল নিয়ে যারা থাকে, বিশ্বনবী বললেন কুফলকে যারা বিশ্বাস করবে না, অনেকে মনে করে আজকে পাখি ডেকেছে, মনে হয় মেহমান আসবে, আছে না নাই? ফুটিস আসলে নাকি বাড়িতে মেহমান আসে,
পাখি ডাকলে বিপদ আসে, এগুলো অনেকে মানে না। আল্লাহ রাসূল বলে এগুলো যারা মানবে না তাদেরকে বিনা হিসাবে যিনি জান্নাত দেবেন তিনি কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর হলো অশুভ লক্ষণ দেখে যারা গণনা করে, অশুভ লক্ষণগুলো যারা মানে, বিশেষ করে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। কিন্তু যারা না মানে তাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? কোন হাত গণনাকারীর কাছে যাওয়া, সবাই বলেন যাওয়া যাবে? হাত গণনা করা জায়েজ নাই। হাত গণনা করে কেউ কিছু বলতে পারে না, সব মিথ্যা বানোয়াট কথা বলে আপনার আমার কাছ থেকে হাজার হাজার টাকা এই ভণ্ডরা লুটপাট করে নিচ্ছে, ঠিক কিনা বলে? বাংলাদেশে অগণিত ভণ্ড আছে যারা নেটে এইভাবে সার্কুলার দেয়। আমার আপনার সেদিনও আমাকে একজন বলছে আপনার সিলেটে চলে গেছে, সেখান থেকে, কোথা থেকে? আপনাদের যশোর থেকে সিলেটে যে আপনার সেখানে এক ভণ্ডের বাবা আপনার ভণ্ডামিতে পড়ে 20,000 টাকা দিয়েছে, বের হয়ে এসেছে। মানুষেরা বলে তোমরা এখানে কেন এসেছো? এটা তো প্রতারক। এমন অবস্থায় সে কি আর ওই 20,000 টাকা ফেরত পাবে? এই সমস্ত ভণ্ড যারা আছে তাদেরকে বিশেষ করে চিহ্নিত করে এদেরকে জুতা পিটা করা দরকার, ঠিক কিনা বলে? এরা বাংলাদেশের সবল বিশেষ করে নিরীহ মানুষদেরকে বিভিন্ন কায়দায় আপনার বিভিন্ন আন্দাজে কথা বলে তাদের কাছ থেকে টাকা লুট করে নেয়। বিশ্বনবী বললেন এগুলা যারা বিশ্বাস করবে না, এগুলার কাছে যারা যাবে না, তাদেরকে যিনি জান্নাত দেবেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন 4 নম্বর কারা? যারা বিনা হিসাবে কিয়ামতের কঠিন মুসিবতের সময় জান্নাতে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 4 নম্বর হলো সব অবস্থায় যারা আল্লাহর উপরে নির্ভরশীল হবে, তাদেরকে যিনি কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে কোরআন কারিমে বললেন এবার বিপদ আসবে, মুসিবত আসবে, যে অবস্থা হোক না কেন সব অবস্থায় নির্ভরশীল হওয়া লাগবে। কার পরে? জোরে বলেন, সবাই বলেন। আপনাদের কথা বলতে কষ্ট হচ্ছে ভাই, এত এলোমেলো কেন? কথা বলবেন না কেউ? বাইরে যারা আছেন তারা আগে এসে বাইরে বসেন কেন ভাই? কষ্ট লাগে ভিতরে আসতে? হ্যাঁ, এলোমেলো কেউ ঘুরবেন না, এলোমেলো ঘুরলে সমস্যা হয় ভাই। আর আপনারা একটু হ্যাঁ হোক করেন, কথা বলেন, কথা না বললে ভালো লাগে? ইমান অনেক দুর্বল হয়ে গেছে, ভোল্টেজ একদম কম। একটু আলহামদুলিল্লাহ বলবেন, একটু সুবহানাল্লাহ বলবেন, তাও মনে হয় বোম মারলে মুখ থেকে বের হয় না, নাকি? কষ্ট হচ্ছে, একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন। তারপরও যদি আপনাদের কষ্ট হয় মনে করবেন ঈমান এখনো আসে, ঠিক মতো ঈমানদার হতেই পারে। বিশ্বনবী বললেন বিশেষ করে যারা 4 নম্বর হলো যারা সব অবস্থায় কার পরে নির্ভরশীল হবে? জোরে বলেন, আল্লাহর পরে নির্ভরশীল হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বললেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। বিপদ আসবে, আপদ আসবে, কেউ মারা যাবে, কেউ চলে যাবে, আসমান থেকে বৃষ্টি বাদল হতে পারে, ভূমিকম্প হতে পারে, কিন্তু সব অবস্থায় যার পরে নির্ভরশীল হওয়া লাগবে তিনি কে? বিপদ দেওয়ার মালিক কে? জোরে বলেন, হায়াত দেওয়ার মালিক কে? আপনার যদি হায়াত ফুরিয়ে যায়, বিশ্বের সব মানুষ এক জায়গায় হয়ে কি আপনাকে 1 মিনিট বেশি বাঁচাতে পারবে? বলেন, কেউ কি পারবে? 2 দিন আগে আপনাদের বাজার থেকে একজন পরিচিত মানুষ, সে নাকি আগের দিন বলেছিল বাজারে যে আমি শুনেছি লোকজন বলেছিল, মনে করেছিলাম তুমি মারা যাবে, তোমার ঘরটা আমরা নেব। বুঝেন নাই কার কথা বলছি? ইরশাদ সাহেব। হ্যাঁ, সে নাকি বলেছিল, আমি শুনেছি, ডাইরেক্ট নিজের কানে শুনি নাই। একজন বলল আগের দিন বাজারে গেছে অসুস্থ অবস্থা, আমি গত হাটবারেও দেখছি, আমার সামনে দিয়ে হেঁটে আসতেছে। আর তারপরের দিন মরার আগের দিন বাজারে গিয়েছে, একজন বলছে আমরা মনে করেছি ইরশাদ সাহেব মনে এবার মারা গেছে, আমরা তার ঘরটা নেব। ঘর আছে না বাজারে? সে বলল
যে ইরশাদ এত তাড়াতাড়ি মারা যাবে না, বুঝা গেছে? এত তাড়াতাড়ি মারা যাবে না, তার ঘরটা নিবা। তার মানে কি, আসলে নির্ভরশীল হতে হবে কার পরে? মৃত্যুর মালিক কে? দেখি বা জানতো যে তার সেই দিন রাত্রে ঘুমালে সকালবেলায় তার মৃত্যু হয়ে যাবে, সকালেই তো মারা গেল। বুঝা গেছে? এজন্য সব কিছু নির্ভরশীল হওয়া লাগবে কার পরে? সবাই বলেন, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা সব অবস্থায় বিপদ আসুক, অসুস্থ হয়ে যাও, সন্তান আদি হচ্ছে না, যাই হোক না কেন, সব অবস্থায় আমার পরে যারা ধৈর্য ধারণ করবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় বিনা হিসাবে তাদেরকে যিনি জান্নাত দেবেন তিনি কে? হিসাব দিতে পারবেন না কি বলেন কিয়ামতের ময়দানে? কে কে পারবেন? হাত উঁচু করেন দেখি, কে কে পারবেন? কিয়ামতের ময়দানে হিসাব নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে দরকার নাই একজন দাঁড়িয়ে বলেন তো হুজুর, আমি আমার জীবনের শুরু থেকে অথবা যখন থেকে নামাজ ফরজ হয়েছে সব বাদ দিলাম, আমি এখন মসজিদে দাঁড়িয়ে শুধু নামাজের হিসাবটা, আমার 20 বছর 30 বছরের হিসাবটা আপনার সামনে দেব। কেউ পারবেন? বলে পারবেন? নামাজ কায়দা করেছেন কত, তার কোনো হিসাব না আছে না নাই? বলেন, কত নামাজ কায়দা করে দিয়েছেন, কত মিথ্যা কথা বলেছেন। আমি শুধু নামাজের কথাই বললাম, শুধু নামাজের হিসাব এখানেই দিতে পারবেন না। আর যেখানে সব মানুষ থাকবে আল্লাহর সামনে, সেখানে জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সামনে শিকলি দ্বারা বেঁধে মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, এটা আমরা দেখতে পাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এমন সময় 4টি গুণ, যে গুণগুলো বললাম, 4টি বৈশিষ্ট্য সিম্পটম যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগয়রে হিসাব, কোন হিসাব তাদেরকে নেবেন না। স্পেশালি তাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতা যাও, এদের হিসাব নেব না, কারণ এই 4 ধরনের কাজ এরা করতো না। সব অবস্থায় ধৈর্য যার পরে ধারণ করত তিনি কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য ডেকে ডেকে বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা যুবক ভাই আছেন, বিশেষ করে মুরব্বী চাচাজান যারা আছেন, বিশেষ করে আমরাও যদি ওই 4টি গুণের বৈশিষ্ট্য মানতে পারি, ওই 4টি গুণ যদি আমাদের ভিতরে থাকে, আমাদের নাম ধরে ধরে কিয়ামতের ময়দানে বিগয়রে হিসাব, আল্লাহ কোনো হিসাব নেবেন না, হিসাব ছাড়া যিনি জান্নাত দিবেন তিনি কে? আল্লাহ পারবেন কি পারবেন না? আল্লাহ আপনাকে আমাকে চেনেন কি চেনেন না? আল্লাহ এই গ্রাম চেনেন কি চেনেন না? এই মসজিদ আল্লাহ চিনেন কি চেনেন না? হ্যাঁ, কি মনে হয় আপনাদের? আল্লাহ চিনেন না? না, আজকে আপনার শুধু আল্লাহ তো, আপনার আল্লাহ তো চিনেনই, কিন্তু এই আপনি বাংলাদেশে একটা স্যাটেলাইটে সার্চ দেন, তারপর দেখবেন আপনাদের মসজিদ দেখা যায়। ঠিক কিনা বলেন? এটা তো বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আল্লাহ তো থাকলোই, স্যাটেলাইটে সার্চ দেন, গুগলে সার্চ দেন, এই গ্রামের মসজিদের নাম দেয়া দেখবেন বেরিয়ে গেছে। এই গ্রামের আপনার বাড়ি কোথায় চিহ্নিত করে লিখে দেন, আপনার বাড়ির ঠিকানা, বাড়ির ছোট্ট ছবি গুগলে চলে আসবে। আছে না নাই? আপনারা জানেন এগুলা? এগুলা বিজ্ঞানীরা আবিষ্কার করে। যদি বিজ্ঞানীর কে সৃষ্টি করেছেন কে, তাহলে বিজ্ঞানীরা যদি এগুলা পারে, আল্লাহ পারবেন না?